বন্দরের পর এবার পণ্য পাচারের ঘটনায় আলোচনায় এসেছে বেনাপোল কাস্টমস গোডাউন থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য পাচারকালে এক রাজস্ব কর্মকর্তা সহ ৩ জন গ্রেফতার হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। বেনাপোল স্থল বন্দরের পণ্যঘাট থেকে 7 কোটি টাকার পণ্য পাচারের ঘটনায় বন্দর কর্মচারী সহ 43 জনের নামে মামলার ঘটনায় যে উত্তাপ, সেই উত্তাপ কাটতে না কাটতে গতকাল বেনাপোল কাস্টমস হাউজে নিজস্ব পণ্যঘাট থেকে প্রায় 3 কোটি টাকা পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সরবরাহের নামে পাচারের সময় একজন কাস্টম কর্মকর্তা সহ 3 জন আটকের ঘটনায় বেশ আলোচনা, সমালোচনা এবং নতুন করে উত্তাপ ছড়িয়েছে। গতকাল রাত ৮টার দিকে আটক কাস্টমসের সহকারী কর্মকর্তা এবং 3 কোটি টাকার সে পণ্য সহ বর্ডার গার্ড বিজিবি তাকে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে এবং আজ দুপুরে এই কাস্টম কর্মকর্তাকে কিন্তু আদালতে সোপর্দ করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা তথ্য অনুসন্ধানে যেটি জানতে পেরেছি, বেনাপোল স্থল বন্দর থেকে অবৈধ পণ্য চালান যেটি আটক করা হয়, এই সমস্ত আটক পণ্য কিন্তু কাস্টমসের হেফাজতে রাখা হয়। গতকাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই সমস্ত পণ্য সরবরাহের কথা বলে গভীর রাত অর্থাৎ রাত 2টার সময় কাস্টমস হাউজের মধ্যে 2টি ট্রাক প্রবেশ করে এবং এই ট্রাকে করে ঘোষণার অতিরিক্ত অর্থাৎ অবৈধ পণ্য নিয়ে একটি ট্রাক নিয়ে কিন্তু পাচারের চেষ্টা করছিলেন কাস্টমসের সহকারী যে রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ। এ সময় বর্ডার গার্ড বিজিবি তাদেরকে আটক করে এবং আটক করে তাদেরকে কিন্তু পুলিশের সোপর্দ করে তোলে। এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে কাস্টমস হাউজের পণ্যঘাট থেকে পণ্য পাচারের ঘটনা, যে কাস্টমসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা সহ 3 জন গ্রেপ্তার হয়েছে, তার সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।